কাঁচা পেঁপে দিয়ে পনির কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এটা দোকানে থেকে কেনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে দেখেই কিন্তু কোনো রকম বোঝার কিন্তু উপায় নেই বন্ধুরা। তো বন্ধুরা এই পনিরটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন, এটা দেখেই বুঝতেই পারবেন না কাঁচা পেঁপের পনির। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে পনির। তো চলুন তাহলে প্রথমে পেঁপেটা কেটে নেওয়া যাক। কাঁচা পেঁপে, পুরো কচি পেঁপেটা দেখুন, এরকম মাঝখান থেকে কেটে নিলাম দুভাগে। তারপরে খোসাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব ভালোভাবে। আপনাদের যখন পনির খেতে ইচ্ছা করবে বন্ধুরা, যখন গাই দুধের পনির না থাকে বাড়িতে কিংবা কেনা পনির যদি না থাকে, তাহলে এইভাবে আপনারা একটা পেঁপে দিয়ে কতগুলো পনির বানিয়ে নিতে পারবেন। তো আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এখন বিচিটাকে বাদ দিয়ে নেব। তো বন্ধুরা এই পনির বানাতে খুবই সোজা আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। অল্প খরচেই এই পনিরটা খুবই তাড়াতাড়ি বানানো যায়। তো এইভাবে পেঁপেটাকে আমি ছোট ছোট কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে। এইভাবে আমি সবটা কেটে নেব, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা যখন খাবেন বুঝতেই পারবেন না এটা পেঁপের পনির খাচ্ছেন না গাই দুধের পনির খাচ্ছেন। তো বন্ধুরা এখন এটাকে আমি মিক্সি জারে দিয়ে নেব, দিয়ে বেটে নেব ভালো করে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পেঁপেটাকে, এখন মিক্সি জারে দিয়ে নিচ্ছি। এই পেঁপের পনিরটার স্বাদ অতুলনীয়। আপনার বাড়িতে একবার না বানালে বিশ্বাসই করবেন না যে পেঁপে দিয়ে অত সুন্দর পনির হয়। দেখুন পেঁপেটাকে বেটে নিয়ে চলে এসেছি, এখন একটা বেলাতে করে ঢেলে দিচ্ছি। তার ঘনত্বটা দেখুন, এইভাবে পেঁপে ঘনত্বটা হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, তারপরে দিয়ে দেব দুধ, গুঁড়ো দুধ, আর 4 চামচের মতন দিয়ে দেবো। এই পনিরের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। এইভাবে আমি 4 চামচের মতন দিয়ে দিলাম, 3 থেকে 4 চামচ। এখন যেটা দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব সুন্দরভাবে। আপনারা চাইলে এখানে একটু বেকিং পাউডারও দিতে পারেন, না চাইলে কোনো দেওয়ার দরকার নেই। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো ঘনত্বটা আমি এইভাবে বানিয়েছি দেখুন, এর থেকে মোটা কিংবা পাতলা করা যাবে না, ঘনত্বটা ঠিক এইভাবেই হবে। তো এখন আমি একটা প্লেটে ঘি দিয়ে দেব। আপনাদের কাছে যদি সাদা তেল থাকে সাদা তেল দিয়ে দেবেন, না হলে ঘি একটু চারিদিকে লাগিয়ে নেবেন প্লেটটা। তাহলে যখন পনিরটা বসে যাবে তখন উঠতে খুবই সুবিধা হবে। তখন ঘি দিয়ে দিলাম প্লেটে, দিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে বুলিয়ে দিতে হবে। দিয়ে পেঁপের যে বাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নেব এর মধ্যে, প্লেটের মধ্যে। ঘনত্বটা কিন্তু বন্ধুরা এইভাবেই রাখবেন, এর থেকে মোটা কিংবা পাতলা করবেন না। তো দু হাতে একটু খেলিয়ে নিলাম। তো সুন্দরভাবে খেলিয়ে নিয়েছি। এখন একটা গ্যাস বসিয়ে নেব। গ্যাসের উপরে একটা কড়াই দিয়ে দেব। গ্যাসটাকে ফার্স্টে জেনে নিলাম, তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি অল্প, 1 বাটির মতন হবে, ছোট বাটির। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব মাঝখানে। স্ট্যান্ড দেওয়ার পর পেঁপের যে বাটারটা তৈরি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে দেব সুন্দরভাবে, দিয়ে গ্যাসটাকে সিম করে দেব। এইভাবে আমি 45 মিনিটের মতন বসিয়ে রাখবো। 45 মিনিটের বন্ধুরা আমি ফিরে আসছি। গ্যাসটা কিন্তু আমি সিম করে দিলাম বন্ধুরা।
এইভাবে হতে থাক। আমি 45 মিনিটের পর ফিরে এলাম। তো দেখুন আমি 45 মিনিটের পর ফিরে এসেছি। দেখুন পনিরটা কত সুন্দর বসে গেছে বন্ধুরা, হাত দিলেই হাতে লাগছে না। আপনারা যখন পনির বানাবেন তখন হাত দিয়ে একটু প্রেস করবেন, দেখুন হাতে কিছুই লাগবে না, তখন বুঝতে পারবেন যে আপনার পনিরটা পারফেক্টলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার হাতে কিছুই লাগেনি, তাহলে এই পনিরটা পুরো হয়ে গেছে। তো এখন এটাকে আমি তুলে নিচ্ছি হাত দিয়ে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর পনিরটা বসেছে। তো পনিরটা তো বসানো আমার হয়ে গেছে, এখন এটাকে আমি কেটে দেখাবো। তো হাত দিচ্ছি, হাতে একটুও লাগছে না। পনিরটা খুবই সুন্দরভাবে হয়েছে বন্ধুরা, দেখুন চারদিকে ছেড়ে গেছে, কত সুন্দর, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আমি একটা ছুরি নিয়ে কেটে নেব, পিস পিস করে নেব। বন্ধুরা আপনারা যদি চান তাহলে খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে এইভাবে পনিরটা বানিয়ে নিতে পারবেন। যখন আপনাদের খেতে ইচ্ছে করবে পনির, বাড়িতে যদি পনির না থাকে কিংবা কেনা পনির যদি না থাকে, তাহলে আপনারা এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে, দেখুন থালি থেকে। এইভাবে আমি আরও একটা প্লেটে নিয়ে নেব, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আরও আমি এটাকে আরও ছোট ছোট টুকরো করে নেব যখন আমি রান্না করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় রাখতে পারেন পনিরটা। তো এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা পনিরটা আমি দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে, দেখুন পুরো নরম তুলতুলে হয়েছে। হঠাৎ কেউ দেখলে বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে বলে। বাড়িতে যদি বন্ধু বান্ধব আসে কিংবা আপনাদের খেতে ইচ্ছে করে, তাহলে এইভাবে একটা কাঁচা পেঁপে দিয়ে এতগুলো পনির বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। তো এগুলোকে আমি আরও ছোট ছোট কেটে নেব যখন আমি রান্না করব। আর আমি রান্না করাটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা। তো আমার পেঁপে দিয়ে পনির কতগুলো হয়েছে দেখুন, একটা পেঁপে দিয়ে কতটাই পনির বেরিয়েছে আর কতটাই নরম তুলতুলে হয়েছে দেখুন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই।